এখানে খালি পাতিল নিয়েছি, তার মধ্যে ডাল ভিজানো ছিল। ডালের মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ডালটাকে একটু তেল দিয়ে চুলা ধরিয়ে দিলাম। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে, হালকা সিদ্ধ হয়ে আসবে, তখন শাক দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হয়ে গেলে, ডাল আর শাক দুটো একসাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই যে দেখুন, এখন আমার ডাল হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন।